আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ মুন্না ভাইয়ার সাথে বাংলা বিদ্যাতে সবাইকে স্বাগতম। তো তোমরা কে কেমন আছো, ভালো আছো কিনা, সুস্থ আছো কিনা আমাকে জানিয়ে দিবা। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি। আজকে যে টপিকটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো, আজকে বাংলা বানানের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা পড়বো। এবং প্রথমে তোমাদেরকে বলে রাখি, আজকের ক্লাসটা মূলত বাংলা বানানের শর্ট টেকনিকের উপরে। কোনো নিয়ম পড়বো না, কোনো জিনিস জানবো না, টেকনিক্যালি পড়ার চেষ্টা করব, বইয়ের বাইরে এসে কিছু টেকনিক্যালি পড়াশোনার চেষ্টা করব। এবং এই বাংলা বানান এতটাই গুরুত্বপূর্ণ, তোমরা থাম্বনেল দেখলে বুঝতে পারবে। অ্যাডমিশন, জব এবং এইচএসসি যারা আছো, অর্থাৎ 9-10 একাদশ দ্বাদশ শ্রেণী, অ্যাডমিশন এবং যারা জবস নিয়ে পড়াশোনা করছেন জবের জন্য, তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করলে দেখা যায় অ্যাডমিশন, তারপর চাকরি এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই বাংলা বানান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। এবং সঠিক তথ্য না জানার কারণে, সঠিক নিয়ম বা টেকনিক মনে রাখতে পারার কারণে প্রশ্ন আমরা উত্তর করে থাকি। অনেক ছোট্ট বানান পর্যন্ত আমরা বানান ভুল করে রেখে থাকি। সো আজকের ক্লাসটি করার পরে আমাদের ধ্যান ধারণা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অসংখ্য বানান আমাদের চারপাশে ভুল আছে, সেগুলো আমরা সঠিক করে ফেলবো। যে এক নম্বর জিনিসটা আছে সেটা হচ্ছে কারি। সেটা আমি অনেক জায়গায় আমি আপনাদেরকে বুঝাই যে এই যে কারি এবং কারি, কোন কারি কোথায় বসবে, কোন কারি কোথায় বসবে, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। সো দেখেন, ব্যক্তি যদি বোঝায়, ব্যক্তি বোঝায় তাহলে হচ্ছে কারি, দীর্ঘইকার। শুনেন, আমরা কয়ের পরে রস্যইকার হয়, দীর্ঘইকার হয়, হিসিকার হয়, এই জিনিসগুলো না ভাই পড়বো না ভাই টেকনিক্যালি পড়তে হবে, টেকনিক্যালি বুঝতে হবে। দেখেন, কারি এটা হচ্ছে অন্য সকল ক্ষেত্রে, আমি যেভাবে করে নোটটা বোর্ডে লিখছি আপনারা সেইভাবেই করে লিখবেন। কারি ব্যক্তি বোঝালে কি হবে? ব্যক্তি বোঝালে হচ্ছে দীর্ঘইকার। আর যদি রস্যইকার হবে যখন ব্যক্তি বোঝাতে অন্য কিছু বোঝাবে। যেমন ছেলে সরকারি চাকরি করে, ছেলে কোথায় চাকরি করে? সরকারের কাছে চাকরি করে, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, সরকারি কোনো ব্যক্তির কাছে চাকরি করে না। তখন এখানে কিন্তু ব্যক্তি বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে একটা প্রতিষ্ঠান। তাহলে এইখানে সরকারি বানান হবে কি? সরকারি, রস্যইকার। এরকম দেখেন, তরকারি, সরকারি তরকারি, দরকারি, এই বানানগুলোতে কোনো ব্যক্তি বোঝাচ্ছে না, তাই এগুলো হচ্ছে রস্যইকার। কিন্তু যদি বলা হয় ছেলে সহকারী শিক্ষক, তাহলে সহকারী কার? একজন ব্যক্তির অথবা একজন প্রধান শিক্ষকের সহকারী। তাহলে এই ধরনের সহকারী ব্যক্তি বোঝালে তখন হবে দীর্ঘইকার, সরকারি। যেমন পাইকারি, তাহলে আমদানিকারী, আমদানিকারী, এখানে কোন কারিটা হবে? দীর্ঘইকার হবে। কোন কারি হবে ভাইয়া? দীর্ঘইকার হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা বলেন তো, আপনি একটু কমেন্ট করেন তো, ছিনতাইকারী বানানে কি হবে? একটু দ্রুত বলেন তো, ছিনতাইকারী বানানে কি হবে? ছিনতাইকারী দীর্ঘইকার নাকি রস্যইকার? কি হবে বলেন তো, দ্রুত বলেন তো, কমেন্টে ড্রপ করেন তো তাড়াতাড়ি, দ্রুত বলেন কি হবে ভাইয়া? ওকে, আমি কি কমেন্ট দেখতে পাচ্ছি না নাকি কমেন্ট করতেছো না? কারি দীর্ঘইকার হবে। কেন দীর্ঘইকার হবে? কারণ কি বোঝাচ্ছে? ছিনতাইকারী, ব্যক্তিকে বোঝাচ্ছে। ছিনতাইকারী কাকে বোঝাচ্ছে? ব্যক্তিকে বোঝাচ্ছে। ক্লিয়ার? আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দ্রুত। রেডি, ডান। গুলি করে স্ক্রিনশট দিয়ে দেন, আমরা পরবর্তী নিয়মে যাব। তাহলে আমাদের এক নাম্বার নিয়ম শেষ। আমি আরেকবার বলি, কারি রস্যইকার নাকি দীর্ঘইকার? যদি ব্যক্তি বোঝায় তাহলে হচ্ছে দীর্ঘইকার, ব্যক্তি ব্যতীত যদি অন্য কিছু বোঝায় তাহলে হচ্ছে রস্যইকার। কেমন? যেমন হচ্ছে সরকারি তরকারি দরকারি। এখন এই সরকারি বানানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সেখানে কিন্তু বড় বড় করে দীর্ঘইকার লিখে দেওয়া আছে। এই বানানটা হচ্ছে ভুল, সরকারি বানানে কি হবে? রস্যইকার হবে। ক্লিয়ার?
আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। নেক্সট নাম্বারে চলে যায়, 2 নাম্বার। কমন একটা নিয়ম, সেটা হচ্ছে ভাষা জাতি নামে সর্বদা রস্যইকার হয়। ভাষা জাতির নামে সর্বদা কি হয়? রস্যইকার হয়। যেমন ইংরেজি, তারপর আরবি, তারপর ফার্সি। ভাষা জাতি নামে শেষে কি হয়? রস্যইকার হয়। আচ্ছা, রস্যইকার হয়। আচ্ছা, এখন ভাষা জাতি দেশ এগুলোর নামে হয় কি হয়? রস্যইকার। যেমন দেখবেন বাজারের সামনে লেখা আছে এখানে পাকিস্তানি বোরকা পাওয়া যায়, এখানে ইরানি বোরকা পাওয়া যায়, তাহলে ইরানি বানানে কি হবে? ইরানি বানানে রস্যইকার হবে। ইরানি বানানে কি হবে আপু? রস্যইকার হবে। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তবে মনে রাখবেন যদি ইয় প্রত্যয় যুক্ত কোনো দেশের নাম বা জাতির নাম বোঝালে সেখানে কিন্তু হয়ে যাবে দীর্ঘ ইকার। যেমন ভারতী, যেমন আমরা বলি কি ভারতী, এখন এই ভারতীর সাথে ইয় প্রত্যয় যুক্ত করে দিলে হয়ে যাবে বানানটা ভারতীয়। কি হয়ে যাবে ভাইয়া? ভারতীয়। এরকম আরবি যুক্ত করে দেই, ইয় প্রত্যয় যুক্ত করে দিলে হয়ে যায় কি আরবীয়। কি হয়ে যাবে? দীর্ঘী বানান হয়ে যাবে। সো একটু বলেন তো মঙ্গোলীয় বানানে কি হবে? দ্রুত কমেন্ট করবেন। মঙ্গোলীয় বানানে কি হবে? দ্রুত বলেন। আচ্ছা, এরপরে মনে রাখেন ব্যতিক্রম। আপনারা কমেন্ট করেন, আমরা আগাই। ব্যতিক্রম মনে রাখবেন। চীনা বানানে কিন্তু কি হবে? দীর্ঘ ইকার বসবে। চীনা বানানে কি বসবে? দীর্ঘ ইকার। যেমন একটা আছে মালদ্বীপ, তারপর আমাদের আছে শ্রীলঙ্কা। এই বানানগুলোতে হচ্ছে দীর্ঘ ইকার বসে। এগুলোতে কি বসে ভাইয়া? দীর্ঘ ইকার বসে। গুলি করে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন। ক্লাস শেষ হওয়া মাত্র বাংলা বিদ্যার যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে দিবেন। গুলি করে দ্রুত। বইয়ে এইভাবে সহজ নিয়ম নাই, বইয়ে অনেক কঠিন করে দেওয়া আছে। দ্রুত। মঙ্গোলীয়, শাহজাহান বলছে মঙ্গোলীয়, সঠিক বানান লিখেছে। ওকে, তোমাকে বাংলা বিদ্যার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভকামনা। ওকে, মঙ্গোলীয়। সঞ্জিতা সেতু বানানটা ভুল লিখলেও সে হচ্ছে হয়তোবা টাইপিং এর কারণে এই ধরনের আসছে, তবে মঙ্গোলীয় ইয় যুক্ত হয়ে লয় দীর্ঘী বসবে। ঠিক আছে? ওকে, অন্তস্তীয়। ওকে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। যে ক্লাস থেকে চলে যাবে সে হচ্ছে মির্জাফর। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সো 5টা করে কি মেনশন দেওয়া যায় ফ্রেন্ডদেরকে? 5টা করে কি মেনশন দেওয়া যায়? একটা করে কি প্রোফাইলে শেয়ার দেওয়া যায় কি ভাইয়ার জন্য প্লিজ? ওকে, ক্লিয়ার। আমি আরেকবার বলি, দেশ জাতি ভাষা হলে কি হবে? রস্যইকার। কিন্তু শেষে যদি ইয় প্রত্যয় থাকে তাহলে হয়ে যাবে কি দীর্ঘ ইকার। যেমন ভারতী বানানে রস্যইকার হয়, কিন্তু ইয় প্রত্যয় যুক্ত করলে দীর্ঘ ইকার হবে। আবার দেখেন আরবি বানানে রস্যইকার হয়, কিন্তু ইয় প্রত্যয় যুক্ত করলে আরবীয় দীর্ঘ ইকার হয়ে যায়। আবার আমরা ব্যতিক্রম নিয়ম পড়লাম, যে ব্যতিক্রম কয়েকটা দেশের নাম আছে, চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা। এই বানানগুলোতে দীর্ঘ ইকার বসবে। এগুলোতে কি বসবে? দীর্ঘ ইকার বসবে। পাকিস্তানি, ইরানি বোরকা পাওয়া যায়, এখানে কি বানান হবে বলেন তো? এগুলোতে কি হবে? বানানগুলো একটু করে লিখেন তো সবাই, একটা করে বলেন তো কি হবে? আচ্ছা, তাই যদি হয় আমরা কোন দেশি? আমরা হচ্ছে বাংলাদেশি। আমরা দেখবেন যখন সিভি লিখবো, বাংলাদেশি বানান রস্যইকার হবে নাকি বাংলাদেশি বানান বাংলাদেশি দীর্ঘ ইকার হবে? অনেকে এই বানানটা সিভিতে ভুল লিখে রাখেন। একটু দ্রুত কমেন্ট করেন তো। বাংলাদেশি একবার করে লিখেন তো, বাংলাদেশি। আপনার কিবোর্ডে যা আসবে আপনি সারা জীবন তাই লিখে আসছেন। দ্রুত লিখেন তো। আপনার কিবোর্ডে আপনি যা লিখছেন, যা উঠবে অটো, সেটাই আপনার সারা জীবন ভুল লিখে আসছেন।
বাংলাদেশি বানানে কি হবে বলেন? ওকে, আচ্ছা বাংলাদেশি বকুল বলছে। ওকে নেক্সট 3 নম্বরে চলে যাই। স্ক্রিনশট ডান, স্ক্রিনশট ডান। ওকে, নুসরাত জাহান মিম আমাদের সঙ্গে আছে, দেরি করে চলে আসছে, তোর মায়ের আছে। আচ্ছা নেক্সট চলে যায় 3 নম্বরে। 3 নম্বরে বলছে শব্দের শেষে বিসর্গ হবে না। শব্দের শেষে এই যে বিসর্গ হবে না, কেন হবে না? বিসর্গ না হওয়ার কারণ এটা হচ্ছে হয়ের মতো উচ্চারণ হয়। যেমন আমরা লিখি মোহাম্মদ, মুন্না, হ্যাঁ। আচ্ছা তারপর লিখি কি মোসাম্মদ, আমরা লিখি মোসাম্মদ, মোসাম্মদ মিম, তোর মাথায় ভাঙবো ডিম। তারপর দেখেন ডাক্তার ইউনুস নাকি ডক্টর ইউনুস বলেন তো? দেখেন ডক্টর কারা? যারা হচ্ছে রুগী দেখে। ডাক্তার যারা যারা তারা হচ্ছে রুগী দেখে। ডাক্তার রুগী দেখে। ডক্টর পিএইচডি বা কোনো ডিগ্রি লাভ করলে ডক্টর পাওয়া যায়। সো ডক্টর ইউনুস। তাহলে এই যে বিসর্গগুলো লিখি। তারপর দেখেন আমরা বড় বড় সাইনবোর্ডে দেখবেন লেখা আছে প্রোপাইটার মোহাম্মদ কুদ্দুস, হ্যাঁ প্রোপাইটার মোহাম্মদ কুদ্দুস। সো এইগুলো কি বললাম? এগুলো হচ্ছে হ উচ্চারণ হয়। আমাদের শব্দের সাথে যদি বিসর্গ ব্যবহার করি সেগুলো উচ্চারণ হয় কি? হ। তাহলে এখানে উচ্চারণ কি হয়েছে? মহ মুন্না, মোছাহ মিম, ডাহ ডহ। তারপর দেখেন প্রহ মোহ কুদ্দুস, প্রহ মোহ কুদ্দুস। চিন্তা করছেন উচ্চারণটা কি হয়েছে? এই জন্য বাংলা একাডেমি বলছে না না না, বাংলা বিসর্গর ব্যবহার করা যাবে না শব্দের শেষে। দেখেন বাস্তবতা আমরা কোথায় ব্যবহার করে থাকি এই বিসর্গগুলা। দেখেন বললাম মূলত, এই মূলত বানানে আগের বইগুলোতে দেখবেন বিসর্গ দেওয়া থাকতো, যে বানানটা হচ্ছে ভুল। বলা হয়তো কি ক্রমশ, এই ক্রমশ না, এটাকে বলা হয়তো প্রথমত, প্রথমত। এই ধরনের বানানে কার্যত, কার্যত এই বানানগুলোর শেষে বিসর্গ দেওয়া থাকতো। সো এগুলো এখন ইগনোর করার কথা বলছে। এগুলা কি বলছে ভাইয়া? এগুলো হচ্ছে ইগনোর করার কথা বলছে। এগুলো হচ্ছে ইগনোর করার কথা বলছে। ক্লিয়ার? ক্লিয়ার? শব্দের শেষে আমরা কি ব্যবহার করবো না? বিসর্গ ব্যবহার করবো না। আচ্ছা হ্যাঁ, ডাক্তার হচ্ছে এমবিবিএস। ক্লিয়ার? ওকে ক্লিয়ার যদি হয় নেক্সট নিয়মে চলে যাই আমরা। বলছে 4 নম্বর নিয়ম, বাচ্চারা একসাথে উচ্চারণ করা যাবে না। দেখেন বলছে দুন্তার নয় হুসু, দুন্তার নয় দুর্ঘু। মূলত কোথায় হুসু বসবে, কোথায় দুর্ঘু বসবে, এই নিয়মটাই হচ্ছে সেই নিয়মটা। ঠিক আছে? দুন্তার নয় হুসু, কুন্তার নয় দুর্ঘু। সো মনে রাখবেন, একটা ছন্দ লিখে রাখেন। লেখেন নুরানি, এখানে নুরানি কোরআন শিক্ষা দেওয়া হয়। এই নুরানি বানানো হচ্ছে দুর্ঘু বসবে, নুরানি। এখানে নুরানি কোরআন শিক্ষা দেওয়া হয়। নুরানি নূর মহলে, নূর মোহাম্মদ যে বানানগুলো থাকে, নূর মহলে, নূর মহলে নূপুর পরে, নূপুর পরে নূতন, নতুন না কিন্তু নূতন, আমি নতুনের কথা বলি, আমি নূতনের কথা বলছি। নূতন নাচ দেখাচ্ছে। কি দেখাচ্ছে? নাচ দেখাচ্ছে, দেখাচ্ছে। যা সিরাজ, যা সিরাজ নুনো দেখলো। কি দেখলো? নুনু দেখলো। আচ্ছা নুনো দেখলো। এখন নুনো বলতে এখানে কম বোঝাচ্ছে। নুনো বলতে এখানে কি বোঝাচ্ছে? কম, কম। অর্থাৎ এই যে আমরা ন্যূনতম লিখি, ওই বানানো হচ্ছে কি হবে? দুর্ঘুকার হবে। তাহলে কি দেখেন নুরানি নূরমহলে নূপুর পরে নূতন নাচ দেখাচ্ছে, নূতন নাচ দেখাচ্ছে। যা সিরাজ, যা সিরাজ নুনো দেখলো, মানে অল্প দেখলো। নুরানি নূরমহলে নূপুর পরে নূতন নাচ দেখাচ্ছে, যা সিরাজ নুনো দেখলো। ঠিক আছে? নুনো মানে কি? কম দেখলো। অন্য কিছু আবার মনে করিও না। ক্লিয়ার? ক্লিয়ার? রাগে সোনামনে। আচ্ছা এখন এর বাইরে যা থাকবে সেগুলাতে হচ্ছে অন্য সকল ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যবহার করব দুন্দার নয় হুসু। ঠিক আছে? যেমন নতুন, নতুন বানানে কি বসবে?
নতুন বানানে হচ্ছে হুশুকার বসবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। নেক্সটে চলে যাই। নেক্সট নাম্বার 5 নাম্বার বলছে কি ভূত। ভূত হুসু কোথায় বসবে, দুর্গু কোথায় বসবে, হুসু কোথায় বসবে, দুর্গু কোথায় বসবে। দেখেন হুসু বসবে এই যে 3টা বানানে এবং ভূত আর দুর্গু বসবে হচ্ছে এইগুলো বানানে। দেখেন মানে এই যে 3 বানান আছে ভূত, অদ্ভুত, ভুতুরে, এই 3 বানান ব্যতীত বাকি যত বানান পাবো, বাকি যত বানান পাবো সব বানানে হচ্ছে আমরা দুর্গুকার লিখবো। কোন 3টা বানান? ভূত, অদ্ভুত, ভুতুরে। ভূত, অদ্ভুত, ভুতুরে। ভূত, অদ্ভুত, ভুতুরে, এগুলো হচ্ছে কি হুশুকার হবে, হুশুকার হবে। আর এই 3টা বানান ব্যতীত যত বানান পাবো সব বানানে হচ্ছে দুর্গুকার লিখবো। সেই বানানগুলোতে কি লিখবো? দুর্গুকার লিখবো। তো সবাই একবার করে লিখেন তো, ভূত, অদ্ভুত এবং ভুতুরে। ভূত, অদ্ভুত, ভুতুরে। ভূত, অদ্ভুত, ভুতুরে। এর বাইরে যত বানান পাবা পৃথিবীতে সব বানানে দুর্গুকার লিখে দিবা। ঠিক আছে? একটু দ্রুত লিখেন তো, দ্রুত লিখেন তো বাচ্চারা, দ্রুত দ্রুত দ্রুত। সোনামণিগুলা একটা করে মেনশন হয়ে যাবে। না নুনু দেখলো না, নূতন নুন্ন দেখলো, নুন্ন নুন। ওকে ঠিক আছে, নেক্সটে চলে যান। আচ্ছা তাহলে কি হচ্ছে? ভূত, অদ্ভুত, ভুতুরে। ক্লিয়ার? এই 3টা ভিতরে যা পাবেন সব হচ্ছে কি দুর্গুকার বসবে। নেক্সটে চলে যাই। দেশি, দেশি। দেখেন ওই যে আমাদের একটু আগে পড়ে আসলাম সরকারি, বেসরকারি, রস্যইকার নাকি দীর্ঘইকার, এরকম বেশি বেশির একই নিয়ম। যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তি যদি ব্যক্তি বোঝায় তাহলে হচ্ছে দীর্ঘইকার। আর যদি অন্য কিছু বোঝায়, অন্য, অন্য বলতে কি বেশি, অনেক, প্রচুর, এই ধরনের যদি কোনো কিছু বোঝায় তাহলে হচ্ছে আধিক্য। এই ধরনের বানানগুলোতে হচ্ছে আমরা বেশি বলবো। আমি অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি ভয় পেয়েছি, ভয় পেয়েছি, ভয় পেয়েছি, আরে ভয় পেয়েছি। ঠিক আছে? সো এই ধরনের বানানগুলোতে বেশি বোঝাবে, আধিক্য বোঝাবে, সে বানানকে রস্যইকার বলছে। কিন্তু আমরা যদি বলি ছদ্মবেশী, ছদ্মবেশী, তারপর দেখেন প্রতিবেশী। দেখেন ছদ্মবেশী মানে এটা ভুল, কি হবে? দীর্ঘইকার হবে। হ্যাঁ, প্রতিবেশী, ছদ্মবেশী, তারপর হচ্ছে প্রতিবেশী, তারপর হচ্ছে ভদ্রবেশী, শয়তান, ভদ্রবেশী। এই বানানগুলোতে কি হবে? দীর্ঘইকার হবে। এই বানানগুলোতে কি হবে ভাইয়া? দীর্ঘইকার হবে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ক্লিয়ার। তাহলে ব্যক্তি বোঝালে কি হবে? দীর্ঘইকার। আর ব্যক্তি ব্যতীত অন্য কিছু হইলে রস্যইকার। আশা করি মনে থাকবে। এই 3টা মনে রাখবেন, ছদ্মবেশী, ভদ্রবেশী, প্রতিবেশী। ছদ্মবেশী, প্রতিবেশী, ভদ্রবেশী, দীর্ঘইকার বসবে। ক্লিয়ার? ওকে নেক্সটে চলে যায়। নেক্সট নাম্বার বলছে কি জীবী, জীবী। দেখেন আমরা প্রথমে যে প্রশ্নটা পড়ছিলাম কোন জীবী কখন বসবে, দেখেন জীবী, জীবী, দীর্ঘইকার কখন বসবে এবং রস্যইকার কখন বসবে। মনে রাখবেন শব্দের শেষে, শব্দের শেষে বা সব সময় জীবী বসে, সব সময় জীবী বসে। কি বসে ভাইয়া? সব সময় জীবী বসে। যেমন আইনজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, পেশাজীবী, যত ধরনের জীবী বানান থাকবে সব বানানে কি বসবে? দীর্ঘইকার বসবে। কিন্তু যদি শব্দের শুরুতে থাকে, কিন্তু শব্দের শুরুতে যদি থাকে তাহলে হচ্ছে দেখেন জীবিকা, বলছি কি জীবিকা, এই যে কা, তাহলে হচ্ছে কি রস্যইকার হয়ে যাচ্ছে। জীবিত, জীবিত, এই ধরনের বানানগুলোতে কি হয়ে যায়? রস্যইকার হয়ে যায়। এটার আরেকটা টেকনিক আছে, আমরা আরেকটু পরে পড়বো। জাস্ট মনে রাখবেন জীবী, জীবী বানানে যদি শেষের দিকে বসে তাহলে হচ্ছে দীর্ঘইকার, যদি শুরুর দিকে বসে তাহলে প্রথম দীর্ঘী তারপরটা হচ্ছে রস্যইকার, প্রথম দীর্ঘী তারপরটা হচ্ছে কি রস্যইকার। ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? গুলি গুলি করে বলো। ভদ্রবেশী, শয়তান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাসনিম আছে আমাদের সঙ্গে, ওয়েলকাম জানাচ্ছি আজকে ক্লাসে। একটা শেয়ার দিয়ে দিবেন এই উপলক্ষে। আর আমি আপনাদের বলে রাখি 25টা নিয়ম পড়বে, এরপরে বাংলা বানান কোনোদিনও পড়া লাগবে না। খাতা নোট করে রাখবেন। চাকরি, ইন্টারমিডিয়েট, এসএসসি, অ্যাডমিশন, যা লাগবে সব জায়গায় 25টায় ক্লিয়ার। ক্লিয়ার?
দেখেন বইয়ে কিন্তু অনেক কঠিন করে দেওয়া আছে। আচ্ছা নেক্সট চলে যাই, বলছে ক্রিয়াবাচক শব্দে রস্যইকার বসে, ক্রিয়াবাচক শব্দে রস্যইকার বসে। ক্রিয়াবাচক বলছে কি, যেমন দেখেন করি, বলি, করি, বলি, এই ধরনের যে ক্রিয়াগুলো আছে, এই ধরনের ক্রিয়াগুলোতে হচ্ছে রস্যইকার বসে। কি বসে? রস্যইকার বসে। ক্রিয়াতে কি বসবে? রস্যইকার বসবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্রিয়াগুলোতে কি বসবে? রস্যইকার বসবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ক্লিয়ার? কেউ উল্টা পুল্টা কমেন্ট করবা না কিন্তু, একদম ঠাস করে ব্লক মারে দিব, ব্লক টক মারে দিব, তখন কান্নাকাটি করবা। ওয়ালাইকুম আসসালাম, সিয়াম আছে আমাদের সাথে। তাহলে যে ক্রিয়াগুলো থাকবে, ক্রিয়া থাকলেই হচ্ছে হয়ে যাবে রস্যইকার, অর্থাৎ হিসি ব্যবহার করব। ঠিক আছে, তারপর নেক্সটে চলে যায়, এটা সোজা ছিল। দেখেন বিদেশি শব্দে রস্যইকার, বিদেশি শব্দে রস্যইকার এবং পেটকাটা মূর্ধন্যস্ব, যেটাকে আমরা মূর্ধন্যস্ব বসি, হয় না দন্তস্ব হয়। কি বলছে? বিদেশি শব্দে রস্যইকার বসে। বৈদেশিক শব্দে কি বসে? রস্যইকার বসে। যেমন দেখেন আমাদের একটা প্রাণীর সংগঠন ছিল, তাই না? সকল ছেলেদের প্রাণীর সংগঠন, নাম বলতে পারবেন? কি বলতেন আপনারা? এখন দল চেঞ্জ করছেন কিন্তু মুরব্বি, দল চেঞ্জ করছেন। আচ্ছা যাই হোক, সো যাই হোক, আমরা ক্লাসটিতে বলা ঠিক হবে কিনা, তো পড়ার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে একটু আমরা এই কথাটা বলতেই পারি। ঠিক আছে, একটু ভুলটা দেখেন। বলছিল ছিল কি লীগ, লীগ। এখন এই লীগ মানে হচ্ছে দল, লীগ মানে কি? দল। তাহলে এটা কি? বিদেশি শব্দ। তাহলে লীগ বানানে কি হবে? লীগ বানানে হচ্ছে গ নাম্বার হবে, গ, সরি, লীগ বানানে হচ্ছে রস্যইকার হবে। এই বানানটা তারা হচ্ছে ভুল লিখছিল। তারপর দেখেন আওয়ামী লীগ, আও আ মি লীগ। তাহলে দেখেন আওয়ামী মানে হচ্ছে হয়তো একটা সর্বসাধারণ বা এমন কিছু একটা হবে, তবে এটা বিদেশি শব্দ। সো বিদেশি শব্দে কি বসবে না? দীর্ঘিকার বসবে না, ওর জন্য এটা ভুল হবে। কি? আও আ মি, কি হবে? রস্যইকার হবে। আবার দেখেন আমরা লিখি কি? ব্যাটারি, ব্যাটারি। এই ব্যাটারি বানানটা ভুল, দীর্ঘিকার হবে না, কি হবে? রস্যইকার হবে। ব্যাটারি, রস্যইকার হবে। ব্যাটারি বানানে কি বসবে? রস্যইকার বসবে। ব্যাটারি কি বসবে ভাইয়া? রস্যইকার বসবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়, তাহলে যদি ক্লিয়ার হয় আরেকটা নিয়ম এখানে কি বলা আছে, যে মূর্ধন্য স বসে না দন্তন্য স বসে। যেমন দেখেন বলা আছে কি? দানি স্টিল, দানি স্টিল। সুন্দর করে দেখবেন দিনাজপুরের কালীতলাতে আজকেও যদি আসেন বা দিনাজপুরে যারা আছেন দেখবেন দানি স্টিল এইভাবে করে বানানটা লিখছে, দানি স্টিল। সেই বানানটা ভুল, সঠিক বানানটা কি হবে? সঠিক বানানটা কি হবে? সঠিক বানান দেখেন স্টিল, বিদেশি শব্দ হওয়ার কারণে দন্ত স বসবে এবং বিদেশি শব্দ হওয়ার কারণে রস্যইকার বসবে, স্টিল। এরকম দেখেন মাস্টার, মাস্টার দন্তস্ব বসবে। আবার দেখেন এরকম হচ্ছে ডাস্টার, মাস্টার, ডাস্টার। স্টেশন, স্টেশন। এই বানানগুলোতে কি বসবে? এই বানানগুলোতে হচ্ছে, এই বানানগুলোতে হচ্ছে দন্তস্ব বসবে। তো যেহেতু দন্তস্ব বসবে তাহলে সেখানে কি বসবে? দন্তন্য বসবে। সেখানে কি বসবে? দন্তন্য। যেমন আমরা বলি না জিনিস, জিনিস, এই জিনিস বানানে রস্যইকার বসে, দন্তন্য বসে। তারপর দেখেন ফার্নিচার, ফার্নিচার, ফার্নিচার। এই ফার্নিচার বানানে মূর্ধন্য বসবে না, ফার্নিচার বানানে বসবে হচ্ছে দন্তন্য, মূর্ধন্য বসবে না। ফার্নিচারের বানানে বসবে হচ্ছে দন্তন্য, মূর্ধন্য বসবে না। ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে। আচ্ছা, যদি ক্লিয়ার হয় নেক্সটে চলে যায়, সময় নষ্ট করবো না, অনেকগুলো নিয়ম আছে, স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা পরবর্তী রেকর্ড ক্লাসটা করে নোট করে নেবেন। তো নেক্সট বলছে কি? সরিয় থাকলে দন্তস্ব। দেখেন এটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল সি ইউনিটে এই নিয়ম থেকে, এবং এই নিয়মটা এতটাই গুরুত্বপূর্ণ। আপনারা যদি বই দেখেন অনেক 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 জিনিস লেখা আছে ভাই, বুঝবেন না, বিশ্বাস করেন বুঝবেন না। মনে রাখবেন সরিয় অথবা সরেয়া যদি থাকে তাহলে হচ্ছে দন্তস্ব, সরিয় অথবা সরেয়া যদি থাকে তাহলে হচ্ছে দন্তস্ব, এবং অন্য সকল ক্ষেত্রে বা হস্য যদি উচ্চারিত হয় তাহলে হচ্ছে মূর্ধন্য স বসবে। কি বসবে ভাইয়া? মূর্ধন্য স। যেমন দেখেন বললাম কি?
নম, নম কি উচ্চারণ হয়েছে? অ উচ্চারণ হয়েছে। এটা আমার সাথে সবাই উচ্চারণ করেন তো, নম, নম, অ উচ্চারণ হয়েছে না? অ, অ হইলে কি হবে? অ হইলে হচ্ছে দন্তাস্য হবে, নমস্কার। তারপর দেখেন বললাম কি পুরস্কার, পুরো, অ উচ্চারণ হচ্ছে না? পুরো, পুরো, অ উচ্চারণ হচ্ছে, তাহলে কি বসবে? দন্তস্য বসবে, পুরস্কার। এরকম তাহলে সরিয় সরিয়া ব্যতীত অন্য কিছু যদি উচ্চারণ হয় তাহলে কি হবে? যেমন দেখেন পরি, পরি, পরিমণি বলিও না আবার, পরি, ই, পরি, ই, ই উচ্চারণ হচ্ছে না, তাহলে বসবে কি? মূর্ধন্য ষ, পরিষ্কার। এরকম দেখেন আবি, আবি, ই উচ্চারণ হচ্ছে, তাহলে আবিষ্কার কি বসবে? পেট কাটা মদিনার স বসবে। আবিষ্কার বানানে কি বসবে? আমরা দিনাজপুরের ভাষায় বলি পেট কাটা মদিনার স, বাড়িটা হচ্ছে মূর্ধন্য স, মূর্ধন্য স, আর দন্তাস্য না, দন্তন্য স। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? একটু দ্রুত বলেন। এটা থেকে হুবহু প্রশ্ন আসছে, এটা থেকে হুবহু প্রশ্ন আসছে। আবিষ্কার, পরিষ্কার দুই মানে দুই ধরনের হয়। ভাইয়া প্লিজ আরেকবার রিপিট। ওকে, আরেকবার বলতেছি। ওকে, আচ্ছা। রাহেন ভাই আমাদের সাথে আছে, বিখ্যাত ইংলিশ টিচার। আমরা সমবয়সী, মোটামুটি এক ব্যাচ কম বেশি। রাহেন ভাই আমাদের সঙ্গে আছে। আসসালামু আলাইকুম, বাংলা বিদ্যাতে স্বাগতম জানাচ্ছি। তো একজন বলছে ভাই ছাত্রলীগ দল, আচ্ছা এগুলো নিয়ে আমরা কথা না বলি, জাস্ট নিয়মটা জানবো আমরা। ক্লিয়ার? আমি আরেকবার বলি, দেখেন গুরুত্বপূর্ণ। বলছে সরিয় অথবা সরেয়া যদি উচ্চারণ হয় তাহলে হচ্ছে দন্তস্য বসবে। যেমন দেখেন বললাম নম, নম, উচ্চারণ করেন তো আমাদের সাথে, নম, অ, নম, নম, অ আসতেছে না? নম, অ আসতেছে না? এই অ আসলে হচ্ছে দন্তস্য বসবে, নমস্কার। এরকম হচ্ছে পুরস্কার। ঠিক আছে? কিন্তু মনে রাখবেন এগুলো ব্যতীত যদি অন্য কিছু থাকে, হুস্যে উচ্চারিত হয় বা অন্য কিছু উচ্চারিত হয় তাহলে হচ্ছে মূর্ধন্য ষ বসবে। যেমন দেখেন বলা হচ্ছে পরিষ্কার, পরি, ই উচ্চারণ হয়েছে, পরিষ্কার, তখন বানানটাতে হয়ে যাচ্ছে কি? মূর্ধন্য ষ। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার না? আচ্ছা, তারপর চলে আসেন, নেক্সটে চলে যাই। বলছে কি 11 নাম্বার নিয়মটা দেখেন। 11 নাম্বার নিয়ম বলছে যে ত বর্গ যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না। এটা তো মূলত নতশত বিধানের নিয়ম, এটা মূলত নতশত বিধানের নিয়ম। ঠিক আছে? ত বর্গ। এখন ত বর্গ বলতে কি বোঝাচ্ছে? ত, থ, দ, ধ। আরেকবার, আচ্ছা যারা বুঝতে পারেন না আরেকবার আমি বলবো, তবে একটু পরে শেষে আবার বলবো, ধীরে ধীরে সমস্যা হবে। কত নাম্বার এটা জাস্ট মনে রাখেন। আচ্ছা, নম উচ্চারণ হলে অ উচ্চারণ হয়, সরিয় আসে, সরিয় হলে কি বসবে? দন্তস্য বসবে। নমস্কার বানানে দন্তস্য বসে। ক্লিয়ার? ওকে, আচ্ছা নেক্সটে চলে যান। ত বর্গ, ত বর্গে কি বলতে কি বোঝাচ্ছে? ত বর্গে বলতে বোঝাচ্ছে ত, থ, দ, তারপর হচ্ছে ধ, এই যে বানানগুলো থাকে এই বানানগুলোতে হচ্ছে দন্তন্য বসবে। এখন দন্তন্য বসলে দন্তন্য স বসবে। এটা মূলত নতশত বিধান। হ্যাঁ, নতশত বিধান কিন্তু বাংলা বানানের অংশ, নতশত বিধান কিন্তু বাংলা বানানের অংশ। সো দুইটা একসাথে মিক্স করা যাবে, সমস্যা নাই। তাহলে আরেকটা জিনিস মনে রাখবেন, যেখানে মূর্ধন্য বসবে সেখানে হচ্ছে মূর্ধন্য স বসবে, যেখানে দন্তন্য সেখানে হচ্ছে দন্তন্য স বসবে। ঠিক আছে? এরা হচ্ছে কাপল, এরাকে কাপল। যেখানে মূর্ধন্য সেখানে মূর্ধন্য স বসানো যায়, যেখানে দন্তন্য সেই নিয়মেই দন্তন্য স বসানো যায়। তাহলে এই জন্যই বলছে দুইটা নিয়ম একসাথে। যেখানে ত বর্গ যদি যুক্ত কোনো বর্ণ থাকে সেখানে দন্তন্য এবং দন্তন্য স বসে। কি বসে? দন্তন্য এবং দন্তন্য স বসে। আসেন দেখি। বললাম বিস্তার, বিস্তার, তাহলে দেখেন তো বিস্তার দন্তস্য উচ্চারণ হচ্ছে, তাই না? বিস্তার, এই যে তয়কার তার র, তাহলে এখানে যে সংযুক্ত হলো বা যুক্ত হলো, এই যুক্ত বানানের সঙ্গে কি বসলো? দন্তস্য বসলো। কেন? ত বর্গ শব্দের সাথে কোনো যদি স বা ন বসে সেখানে দন্তন্য আর দন্তন্য স বসাইতে হয়। বিস্তার। এরকম দেখেন নিস্তার, 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 বিস্তার, নিস্তার। এরকম দেখেন ব্যবসার যে পরিস্থিতি, পরিস্থিতি,
পরিস্থিতি। তাহলে দেখেন দন্তাস্বর সঙ্গে থ যুক্ত হয়েছে, তাহলে ত বর্গীয় শব্দের সাথে কি হচ্ছে, যুক্ত বর্ণ হইলে স বসতেছে। আচ্ছা, তারপর দেখেন আসেন তাহলে দন্তন্যের উদাহরণ পড়ি। যেমন দেখেন বললাম ছন্দ, ছন্দ, এই জন্য ছন্দ বানানে কি বসে, দন্তন্য বসে। কিন্তু অনেক সময় আমরা ছন্দ বানান এইভাবে লিখে রাখি মূর্ধন্যর সাথে দন্তন্য, অনেকে লিখেন না হয়তো বা দেখেন না আগে লিখাতো, তো এটা হচ্ছে ভুল। তাহলে ছন্দ বানানে কি হবে, দন্তন্যর সঙ্গে ইয়া বসবে। এরকম দেখেন বৃন্ত, বৃন্ত, এই বানানটাতে কি বসবে, দন্তন্যর সাথে ত যুক্ত হওয়ার কারণে সেখানে কি হচ্ছে, এখানে আমাদের হচ্ছে দন্তন্য বসতেছে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তারপর দেখেন বৃন্দ, বৃন্দ অর্থাৎ এক কথায় ত বর্গীয় কোনো শব্দের সাথে কোনো ন বা স যুক্ত হইলে সেখানে হচ্ছে মূর্ধন্য জায়গায় দন্তন্য, আর মূর্ধন্য স জায়গায় মূর্ধন্য, স জায়গায় দন্তস্ব বসবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় একবার করে ডান লিখেন, ক্লিয়ার হলে একবার করে ডান লিখেন। চলে যায় নেক্সটে, আরো বর্গ আছে। দেখেন বর্গতে দেখেন, ক্লিয়ার ভাইয়া? ট বর্গ বলছে, অর্থাৎ ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ, এই যে শব্দগুলো বর্ণগুলো আছে এগুলোর সাথে যদি কোনো যুক্ত বর্ণ হয়, এগুলোর সাথে যদি কোনো যুক্ত বর্ণ হয় সেখানে কিন্তু মূর্ধন্য এবং মূর্ধন্য স বসে। ত বর্গ বললে ত বললে দন্তন্য এবং দন্তন্য স বসবে, আর ট বললে ট বললে হচ্ছে মূর্ধন্য এবং মূর্ধন্য স বসবে। ক্লিয়ার? আমি যদি আরেকবার ভুল করে থাকি আরেকবার দেখে নেই। দেখেন ত বর্গতে দন্তন্য এবং দন্তন্য স বসে, আর ট বর্গতে মূর্ধন্য এবং মূর্ধন্য স বসে। একবার করে লিখেন তো, একবার করে লিখেন তো, একবার করে লিখেন, দেখি একবার করে লিখেন। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখেন বললাম হচ্ছে বন্টন। দেখেন বন্টন, এই বন্টন মানে দেখেন তো টয়ের সাথে একটা ন যুক্ত হয়েছে, কোন ন যুক্ত হবে, মূর্ধন্য যুক্ত হবে। কি হবে ভাইয়া? মূর্ধন্য যুক্ত হবে। এরকম দেখেন খণ্ড, খণ্ড, তাহলে খণ্ড ডয়ের সাথে যুক্ত হচ্ছে, তাহলে এখানে কি হবে, মূর্ধন্য বসবে। খণ্ড বানানে বসবে মূর্ধন্য। এরকম দেখেন ঘন্টা, ঘন্টা বানানোর আগে আমরা সবাই এইভাবে লিখতাম ঘন্টা, এবারটা ভুল। ঘন্টা মানে কি হবে, ঘন্টা, ঘন্টা, মূর্ধন্য বসবে, ঘন্টা, ঘন্টা। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে, ডান বলছেন সবাই, আলহামদুলিল্লাহ। তারপর দেখেন তাহলে কষ্ট মানে কি হবে, কষ্ট, এই যে দেখেন কষ্ট, ট এর সাথে স যুক্ত হয়েছে, পেট কাটা মদিনার স, কষ্ট। এরকম দেখেন শ্রেষ্ঠ, সৃষ্টি, সৃষ্টি, এই যে দেখেন ট বর্গীয় শব্দ যুক্ত হওয়ার কারণে এই শব্দগুলোর সাথে আমাদের কি বসতেছে, পেট কাটা মদিনার স বা মূর্ধন্য স বসতেছে। ঘন্টা, হ্যাঁ ঠিক আছে, হাবিব সঠিক উত্তর বানান লিখছে। আচ্ছা, তাহলে বলেন তো ভ্রষ্ট বানানে কি হবে, ভ্রষ্ট, ভ্রষ্ট বানানে কি হবে, ভ্রষ্ট বানানে কি হবে বলেন তো। আচ্ছা, নেক্সট 13 নম্বর চলে যায়। বলছে কি, বলছে জফলা ও জ রেপ একসাথে বসে না। এটার একটা আরেকটা নিয়ম হচ্ছে কি, যে দ্বিত্ব হয় না, দ্বিত্ব হয় না, ব্যঞ্জন বর্ণের শেষে দ্বিত্ব হয় না। যেমন দেখেন কর্ম, কর্ম, এই বানানটা সঠিক, কিন্তু যদি আমরা বলি কর্ম তাহলে বানানটা হচ্ছে ভুল। আবার দেখেন বলা হচ্ছে সূর্য, সূর্য, এই বানানটা হচ্ছে ভুল। সূর্য বানান কি হবে, সূর্য, এই বানানগুলো হচ্ছে সঠিক। ঠিক আছে, এই বানানগুলো কি সঠিক। ক্লিয়ার? ওকে ওকে, সবাই লিখছেন ভষ্ট গ্রস্ত, জানি আপনাদের মনে অনেক কষ্ট। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? এই নিয়মটাও কি ক্লিয়ার? তাহলে রেপ এবং জফলা, রেপ এবং জফলা একসাথে বসবে না। তবে মনে রাখবেন দৈর্ঘ্য বানানটা কিন্তু ঠিক আছে, দৈর্ঘ্য এই বানান কিন্তু সঠিক, এটা আবার ভুল করে আপনি জফলাটা সরাই দিয়েন না। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট নাম্বারে যাই। আপনারা যারা লিখতেছেন তাদেরকে বলবো আমরা দ্রুত যাচ্ছি, এই জন্য আমাদের আরও অনেকগুলো নিয়ম আছে, এই জন্য দ্রুত যাচ্ছি। 25টা নিয়ম পড়বো টোটাল। আপনারা হচ্ছে পরবর্তীতে ভিডিওটা পোস্ট করে করে হচ্ছে নোটটা করে বাংলা বিদ্যা যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে হচ্ছে আপনারা শেয়ার করবেন। এবং শেষের দিকে আমরা হচ্ছে যে বোর্ড প্রশ্নগুলো আসছে 2024 সাল থেকে 2010 সাল পর্যন্ত, সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, সেটা আমরা একটু দেখব।
প্রচুর কষ্ট, ব্যথা ব্যথা নাকি জ্বালা জ্বালা। আচ্ছা দেখেন নেক্সটে চলে যান 14 নাম্বার। 14 নম্বরে দেখেন বলছে বানানের দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘইকার এবং দীর্ঘকার হয় কেমন। দেখেন এই বানানটা বলছে কি দ্বিতীয় বর্ণ, বানানটা দেখলে বুঝতে পারবেন কোন বানানের কথা বলছে। দেখেন বলছে এই যে বানানগুলো আছে নিপীড়ন, মরীচিকা, বিভীষণ, এই বানানগুলোতে আমরা দেখি অনেক সময় বাংলা বানানে এসে কোথায় রস্যইকার হয় কোথায় দীর্ঘইকার হয় আমরা ভুল করে থাকি। সো মনে রাখবেন দ্বিতীয় যে বানানটা থাকবে, দ্বিতীয় যে বানানটা থাকবে সেখানে হচ্ছে দীর্ঘইকার বসবে, সেখানে কি বসবে দীর্ঘইকার বসবে। এই যে বিভীষণ, বিভীষণ, নিপীড়ন, এই বানানগুলোতে হচ্ছে কি দীর্ঘই বসতেছে। আরেকটা এই যে দুর্ঘুর কথা বলছে, দুর্ঘু, দীর্ঘকার। এই যে মূর্ষু, এই যে দেখেন দ্বিতীয়তে কি আছে দীর্ঘ আছে, দ্বিতীয়তে কি আছে দীর্ঘ আছে। ক্লিয়ার ক্লিয়ার, এই জিনিসটা একটু মনে রাখবেন, এই জিনিসটা একটু মনে রাখবেন, আশা করি ক্লিয়ার। আচ্ছা আশা করি ক্লিয়ার বাচ্চারা। আনিকা রহমান আমাদের সাথে আছে। ওকে নেক্সটে চলে যাই। বলছে 15 নাম্বারে আসেন। 15 নাম্বার নিয়মটা দেখেন, যদি যদি রেপ, রফলা এবং আমাদের যদি জফলা থাকে, হ্যাঁ রেপ, রফলা, জফলা এই বানানগুলো যদি থাকে। আচ্ছা কে মারামারি করছে দেখি। দেখেন কি বলতেছিলাম যে রেপ, র অথবা র ফলা যদি থাকে, ক্ষীয়, আমরা এটাকে দিনাজপুর ভাষায় সংযুক্ত খ বলি, কিন্তু এটা হচ্ছে সংযুক্ত খ না, ক্ষীয়, মূর্ধন্য স, রি এবং রিকার, রেপ, এই ধরনের যদি জিনিসগুলো থাকে এরপরের বানানগুলোতে হচ্ছে মূর্ধন্য এবং মূর্ধন্য স হয়। এগুলোতে কি হয় মূর্ধন্য এবং মূর্ধন্য স হয়। যেমন দেখেন বললাম কি ঋণ, ঋণ, যে র আছে তাহলে কি হবে মূর্ধন্য বসবে। যেমন দেখেন বর্ণ, রেব আছে, রেব আছে তাহলে কি হবে মূর্ধন্য বসবে। কি বসবে ভাইয়া মূর্ধন্য বসবে। কি বসবে ভাইয়া মূর্ধন্য। কি ভাইয়া মূর্ধন্য। তাহলে দেখেন ভীষণ, ভীষণ, দেখেন মূর্ধন্য স আছে কি বসবে মূর্ধন্য বসবে। এরকম ভাবে তাহলে স কোথায় বসবে স। যেমন দেখেন বললাম বর্ষা, বর্ষা, রেব থাকার কারণে ব্যাটকারের মূর্ধন্য স বা মূর্ধন্য স বসছে। তারপর দেখেন কৃষক, কৃষক বানানে তালিবাস্য বসে। কেন বসে তালিবাস্য বসে, এই যে দেখেন আমাদের কি আছে রি আছে, কৃষক, তাহলে কৃষি বানানে কি হবে কৃষি, রিকার আছে, এই যে রিকার থাকার কারণে কৃষি। ঠিক আছে এরকম দেখেন বলা হচ্ছে বিভীষণ, বিভীষণ বানানে তালিবাস্য না বানানে প্যাটকারের মূর্ধন্য স অর্থাৎ মূর্ধন্য স। ঠিক আছে ওকে। তারপর দেখেন তৃণ, তৃণ, এই যে রিক থাকার কারণে হচ্ছে কি তৃণ। ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। সো মনে রাখবেন এইগুলোর পরে মূর্ধন্য বা মূর্ধন্য স বসে, মূর্ধন্য বা মূর্ধন্য স বসে। ক্লিয়ার ওকে ক্লিয়ার ক্লিয়ার। ওকে কৃষক, কৃষি, বর্ষা। আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে বুঝতে পারছেন। তাহলে আমি আরেকবার বলি, যদি এই শব্দ এই বর্ণগুলা থাকে এই বর্ণগুলোর পরে আমরা হচ্ছে মূর্ধন্য বা মূর্ধন্য স বসাবো। এই যে কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। আচ্ছা এর সাথে আরেকটা রিলেটেড সম্পর্ক আছে। দেখেন আবার একই ধরনের এগুলোর পরে যদি এই ধরনের কিছু থাকে তাহলে মূর্ধন্য বসবে। কি বসবে মূর্ধন্য বসবে। এখানে শুধু মনে রাখবেন এটা শুধুমাত্র মূর্ধন্য বসবে, এটা শুধুমাত্র মূর্ধন্য বসবে। কি বসবে ভাইয়া মূর্ধন্য বসবে। আচ্ছা ওকে এখন কি ধরনের কথা বলছি যে ক খ গ ঘ ঙ প ফ প ফ ম হ অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু র জ, এই যে জিনিসগুলো যেগুলো লেখা আছে এই যে বিষয়গুলো বেশি বলে ফেললাম, যাই হোক আমি আরেকবার বলি। প বর্গ হ বিসর্গ, তারপর অনুষ্কার জ র অন্তস্থীয় যদি থাকে এবং যদি এই শব্দগুলো থাকে এই বর্ণগুলো থাকে, এখন হয় এগুলো সামনে থাকতে পারে অথবা এগুলা সামনে থাকতে পারে, যে কোনো একটা সামনে বা পেছনে থাকতে পারে, তবে বাক্যের মধ্যে একটার পর একটা থাকবে। যদি থাকে তাহলে সেটা এখানে হচ্ছে মূর্ধন্য বসবে। কি বসবে ভাইয়া মূর্ধন্য বসবে। এটা একটু ভুল হয়েছে, মূর্ধন্য বসবে। আচ্ছা যেমন দেখেন বললাম গ্রহণ, গ্রহণ, তাহলে দেখেন রো ফলা আছে,
র ফেলার পরে হ থাকার কারণে কি হচ্ছে মূর্ধন্য বসতেছে। এরকম দেখেন বললাম কি অর্পণ, অর্পণ আসছে নাকি ক্লাসে, অর্পণ, তার অর্পণ মানে কি হবে মূর্ধন্য বসবে। কেন? এই যে রেপ আছে এবং হচ্ছে কি প, এই যে রেপ এবং প, তারপরে কি বসে মূর্ধন্য বসে, তারপর কি বসে মূর্ধন্য বসে। তাহলে দেখেন রামায়ণ, 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 দেখেন তো র আছে, এই যে র আছে, তারপর দেখেন আমাদের হচ্ছে ম আছে, এই যে ম আছে, তারপর অন্তস্থিও আছে, তারপর কি হবে মূর্ধন্য বসবে, তারপর কি হবে মূর্ধন্য বসবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা তাহলে বলেন তো পরিবহন, পরিবহন দন্তন্য বসবে নাকি হচ্ছে পরিবহন বানানে, পরিবহন মূর্ধন্য বসবে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। বলেন তো 1 নাম্বার বানানটা ঠিক না 2 নাম্বার বানানটা ঠিক? 1 নাম্বার বানানটা ঠিক না নাকি 2 নাম্বার বানানটা ঠিক? বলেন 1 নাম্বার বানানটা ঠিক নাকি 2 নাম্বার বানানটা ঠিক? দেখেন পরিবহন, র আছে, ব আছে, হ আছে, তারপর বসবে হচ্ছে মূর্ধন্য, দন্তন্য নয় মূর্ধন্য বসবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার? মূর্ধন্য বসবে। আচ্ছা আশা করি ক্লিয়ার। নেক্সটে চলে যায় 17 নম্বর নিয়ম। আমাদের অফলাইন ব্যাচের কথা না বলি, নেক্সটে চলে যান। নেক্সট জিনিসটা বলতে হবে আগামীকালকে গগনে গরজ মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। সো কালকে দেখা হবে, ঠিক আছে? নেক্সটে চলে যায় কোনো শব্দের শেষে। দেখেন এটা অনেক বড় একটা নিয়ম। কোনো শব্দের শেষে, কোনো শব্দের শেষে যদি, কোনো শব্দের শেষে যদি, কোনো শব্দের শেষে যদি কি থাকবে, যদি জগৎ বিখ্যাত পরিবহন সভা ত তা কা নি গণ সমূহ বিদ্যা, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে লেখা আছে এটা একটা 3 বার উচ্চারণ করেন তো। শব্দের শেষে কি কি থাকবে? জগৎ বিখ্যাত পরিষদ সভা, জগৎ বিখ্যাত পরিষদ সভা, জগৎ বিখ্যাত পরিষদ সভা, তো তা কানি, তো তা কানি, তো তা কানি, তারপর কি বলছে কি গণ সমূহ বিদ্যা, গণ সমূহ বিদ্যা, গণ সমূহ বিদ্যা। 3 বার বলেন, 3 বার বলেন, দ্রুত 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 3 বার বলেন দ্রুত। কি বলবেন? জগৎ বিখ্যাত পরিষদ, জগৎ বিখ্যাত পরিষদ সভা, জগৎ বিখ্যাত পরিষদ সভা, তোতা কানি, তোতা গানি, গণ সমূহ বিদ্যা, গণ সমূহ বিদ্যা, এগুলো যদি থাকে সেই বানানগুলোতে কি বসে? সেই বানানগুলোতে হচ্ছে আমাদের হচ্ছে দীর্ঘইর জায়গায় রস্যিকার বসে যাবে, ঠিক আছে? সো দেখেন বললাম প্রাণী বানান, প্রাণী, এটা কি লিখছি, প্রাণী বানান দেখেন প্রাণী, প্রাণী মানে কি হয় দীর্ঘইকার হয়। কিন্তু যদি বলা হয় প্রাণীবিদ্যা যুক্ত করলাম প্রাণীবিদ্যা, তাহলে হয়ে যাবে কি প্রাণী রস্যইকার হয়ে যাবে প্রাণীবিদ্যা, ঠিক আছে? প্রাণীবিদ্যা। আচ্ছা বললাম নারী মানে কি হয়, নারী মানে রস্যইকার হয়, কিন্তু এর সাথে যদি আমরা যুক্ত করি নারীগণ, তাহলে হয়ে যাবে কি রস্যইকার। নারীগণ মানে কি হয় রস্যইকার, রস্যইকার। আচ্ছা তারপর দেখেন আমাদের একটা গল্প আছে বিলাসী, বিলাসী, বিলাসী মানে কি হয় দীর্ঘইকার, কিন্তু যদি যুক্ত করি তা, শেষে যদি তা যুক্ত করি তাহলে হয়ে যাবে কি বিলাসিতা, বিলাসিতা। আচ্ছা মন্ত্রী মানে কি হয় মন্ত্রী মানে কি হয় মন্ত্রী, দীর্ঘইকার মন্ত্রী, কিন্তু এর সাথে যদি করে দেয় মন্ত্রিত্ব, মন্ত্রিত্ব, তাহলে হচ্ছে যুক্ত হয়ে যাবে রস্যইকার হয়ে যাবে মন্ত্রিত্ব, ঠিক আছে? মন্ত্রিত্ব। আচ্ছা যেমন দেখেন প্রতিযোগী, প্রতিযোগী বান দীর্ঘী, কিন্তু প্রতিযোগিতা যদি বলি তাহলে আবার রস্যইকার হয়ে যায় প্রতিযোগিতা, গীতা, এই যে তা যুক্ত হচ্ছে, তা যুক্ত হচ্ছে, তাহলে কি হয়ে যাবে প্রতিযোগিতা মানে রস্যইকার হবে, দীর্ঘ থেকে কি হয়ে যাবে রস্যইকার হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? আশা করি ক্লিয়ার। নেক্সটে চলে যাই, নেক্সটে চলে যাই, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। নেক্সটে চলে যাই। তারপর দেখেন আলী অঞ্জলি আবলি, দেখেন এই 3টা বানান বইয়ের মধ্যে 3 বার দেওয়া আছে, 3 বার 3টা নিয়ম বানায় দিচ্ছে। আমরা একসাথে বলবো আলী অঞ্জলি অবলি, আলী অঞ্জলি আবলি, প্রত্যয়যুক্ত শব্দে রস্যইকার বসে, প্রত্যয়যুক্ত শব্দে কি বসে রস্যইকার বসে। আলী অঞ্জলি আবলি, আলী অঞ্জলি আবলি মানে কি বসে রস্যইকার বসে, কি বসে ভাইয়া রস্যইকার বসে। আচ্ছা মন্ত্রিত্ব, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সো দেখেন আলী অঞ্জলি আবলি, যেমন দেখেন আমরা যে আলীর কথা বলি, দেখেন সোনা
সোনালি, আলি আসছে না, তাহলে রস্যইকার। বাট দেখবেন ব্যাংকের মধ্যে বড় বড় করে লিখে দেওয়া আছে এক সোনালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, রূপালী কি হবে আলী, আলী রস্যইকার হবে। দেখেন রূপালী, রূপালী রস্যইকার হবে। এরকম মিতালি বান্ধবী, মিতালি, আলী থাকলে কি রস্যইকার। তারপর দেখেন অঞ্জলি, যেমন দেখেন পুষ্পা, পুষ্পা, পুষ্পা ঝুঁকেগা নেই, তাহলে এই যে পুষ্পা আছে, পুষ্পার সাথে যদি অঞ্জলি যুক্ত করে দেয়, দেখেন পুষ্পা, পুষ্পাঞ্জলি রস্যইকার হয়ে যাবে। এরকম শ্রদ্ধা, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি মানে কি হবে রস্যইকার হয়ে যাবে। এরকম দেখেন গীতাঞ্জলি, গীতা, গীতান, দেখেন গীতাঞ্জলি মানে কি হয় রস্যইকার হয়, কিন্তু দীর্ঘই থাকলে হচ্ছে ভুল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি বানান লিখতে যে দীর্ঘকার লিখছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি যদি বলা থাকে তাহলে দীর্ঘইকার, বাট এমনি গীতাঞ্জলি বানানে কি হবে রস্যইকার। ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন আবলির কথা বলছে, দেখেন পদাবলী এবার হচ্ছে রস্যইকার হয়, তথ্যা বলি এবার হচ্ছে কি হয় রস্যইকার, রস্যইকার হয় পদাবলী তথ্যাবলী। ঠিক আছে। এরকম হচ্ছে গুণাবলী, নিয়মাবলী, এই বানানগুলোতে হচ্ছে আবলী যুক্ত হলে রস্যইকার হয়ে যাবে। ঠিক আছে, দীর্ঘইকার নয়, দীর্ঘইকার নয়। ক্লিয়ার, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা একটা লিখে দেই নিয়মাবলী, নিয়মাবলী। ঠিক আছে, ওকে, দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন, দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা নেক্সটে যান। আচ্ছা যদি ক্লিয়ার হয় নেক্সট নিয়মে চলে যাই। আচ্ছা নেক্সটে চলে যায়। দেখেন সন্ধি বিচ্ছেদের নিয়মের পূর্বে, এটা কি আমি বই থেকে দিছি, সন্ধি বিচ্ছেদের নিয়ম ক্ষেত্রে সন্ধির পূর্বপদের পরে ম, পরবর্তী রয়ের শুরুতে ক খ গ ঘ, ভাই দরকার নাই, মুখস্থ করার দরকার নাই, শুধু মনে রাখবা, শুধু মনে রাখবা ম, যদি তোমার অনুষ্কার থাকে সেখানে হচ্ছে ম বসাই দিবা। কেমন দেখেন সন্ধি বিচ্ছেদের নিয়মগুলো উল্টা দিক থেকে আসে, অ্যাডমিশনের সন্ধি বিচ্ছেদের নিয়মগুলো হচ্ছে উল্টা দিক থেকে আসে। সো আপনি এভাবে মনে রাখবেন। দেখেন বললাম কি অহংকার, অহংকার এটা যখন আমি সন্ধি বিচ্ছেদ করব জাস্ট অনুষ্কারের জায়গায় আমি কি করে দেব, শুধু ম বসাই দিব। দেখেন অহম যোগ কার, অহম যোগ কার। এরকম দেখেন ভয়ঙ্কর, 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 তাহলে কি হবে ভয়ম যোগ কর, কি তুলে দিব অনুষ্কার জায়গায় শুধু কি বসাবো ম। তাহলে বলেন তো সঙ্গীত মানে কি হবে সঙ্গীত, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে সঙ্গীত, লিখেন তো একবার সঙ্গীত। তারপর হচ্ছে সংবাদ, কি বসাবো সংবাদ, কি বসবে কি হবে সঙ্গীত, সম যোগ গীত। তারপর দেখেন সম যোগ বাদ, সম যোগ বাদ। ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া। এই যে বইয়ের ভিতরে বইয়ের ভাষাগুলা অনেক কঠিন করে দেওয়া থাকে, অনেক কঠিন করে দেওয়া থাকে, এই কঠিন জিনিসগুলো আমাদের পড়ার দরকার নাই, অনেক কঠিন করে লেখা থাকে, এগুলো আমার পড়ার দরকার নাই। ঠিক আছে, ওকে। ওকে নেক্সটে চলে যায় 20 নাম্বার, শেষ আর 5টা নিয়ম আছে। বলছে না আলাদা নিযুক্ত, মানে এটা আমরা বলতে পারি না নি, নানি, নানি। ঠিক আছে, না নাকি নি, কোথায় দেখেন না আলাদা নিযুক্ত, কেমন এর মানেটা কি না আলাদা নিযুক্ত। সো বইয়ে অনেক ভাবে বলা আছে, জাস্ট মনে রাখবেন এরকম করে না আলাদা বলছে কি করব না, করব না, খাবো না, যাব না, কি করবি পরে করিস সেটা ভাবিস। তারপর দেখেন
না। দেখেন নায়ের মাঝখানে স্পেস দিছি না, আলাদা আলাদা করে লিখছি, নায়ের মাঝে কি করছি স্পেস দিছি। কিন্তু যদি বলি করিনি তাহলে একই সাথে লিখতে হবে, খাইনি, খাইনি, যাইনি, এই বানানগুলো কি হবে একসাথে বসবে, এই বানানগুলো কি বসবে একসাথে বসবে। এটাই হচ্ছে নানি এর নিয়ম, নানি এর নিয়ম। না আলাদা, নি কিন্তু একসাথে, না আলাদা নি কি একসাথে, ঠিক আছে, না আলাদা নি কি একসাথে, না আলাদা নি একসাথে। ওকে, ক্লিয়ার। নেক্সট চলে যায়। তারপর দেখেন 21 নাম্বার কি কি, দেখেন কি এবং কি এটাও একটা নিয়ম। যদি বর্ণনা করে উত্তর করতে হয়, বর্ণনা করে উত্তর, তাহলে সেটা হচ্ছে কি বসবে। আর যদি হ্রস্বইকার বসে তখন হচ্ছে হ্যাঁ বা না দিয়ে উত্তর আসবে। বললাম কি তুমি ভাত খেয়েছো, সে হ্যাঁ। তুমি গিয়েছো, হ্যাঁ। তুমি এসেছো, হ্যাঁ বা না, এই উত্তরগুলো আসা পাওয়া যায়। কিন্তু যদি বলা তোমার নাম কি, তখন তুমি কি বলবা, হ্যাঁ না না। তুমি তখন বলবা কি কয় দীর্ঘিকার কি, অর্থাৎ বর্ণনা করে উত্তর দিবা যে আমার নাম হচ্ছে মুহাইমিনুল বা মুন্না, ঠিক আছে। তাহলে বর্ণনা করে যদি উত্তর করার কথা বলে তাহলে হচ্ছে দীর্ঘইকার বসবে। আর যদি হ্যাঁ বা না দিয়ে উত্তর হয় তাহলে কি বসবে, হ্রস্বইকার বসবে। তাহলে কি বসবে, হ্রস্বইকার বসবে। আশা করি ক্লিয়ার, এটা অনেক সোজা। আর যারা জানেন না তারা মনে রাখবেন এটা। দেখবেন এমসিকিউতে কয় শিকার কি দিয়ে প্রশ্ন আসে, আর যখন বোর্ড কোশ্চিন বা সৃজনশীল কোশ্চিনের উত্তর করেন তখন হচ্ছে দীর্ঘইকার দিয়ে প্রশ্ন আসে সৃজনশীলে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, নেক্সট দেখেন বলছে অতৎসময় স্ত্রীবাচক শব্দ, এগুলো মুখস্থ রাখবেন। অতৎসময় স্ত্রীবাচক শব্দে হ্রস্বইকার বসে, যেমন দেখেন রানী, গাভী, ভাগ্নি, তারপর হচ্ছে ভাবি। ভাবি হচ্ছে ভবিষ্যৎ। দেখেন ভাবি বানানে হ্রস্বইকার, কিন্তু ভবিষ্যতে ভাবি হবে, ভবিষ্যৎকাল মানে তোমার ভাবি হবে 2024 সালে, 25 সালে, 26 সালে, 27 সালে, তখন ওই ভাবি বানানে দীর্ঘইকার লিখবো। বাট বর্তমানে যারা আছে তারা হচ্ছে ভয়াকার ভা, বহিষ্কার বি, ভাবি। অর্থাৎ বর্তমান যারা, বর্তমান হইলে ভাবি, আর যদি ভবিষ্যৎ বা ফিউচার হয়, ভবিষ্যৎ বা ফিউচার হয় তাহলে হচ্ছে ভয়াকার ভা, ভয়দিকার ভি, ভাবি, ঠিক আছে, ভাবি। আচ্ছা, তারপর দেখেন চাচি, মুরগি, দাদি, নানি, ননদি, ননদিনী, মামি, নাতনি, পুত্তি, সাপিনী, বাঘিনী, ভিখারিনী, জেলিনী, গোয়ালিনী, পাগলি, চৌধুরানী, এই সবগুলো বানানে কি হয়, সবগুলো বানানে হচ্ছে স্ত্রীবাচক শব্দে হ্রস্বইকার বসে। কি বসে ভাইয়া, অতৎসম শব্দের ক্ষেত্রে, অতৎসম শব্দের ক্ষেত্রে এই শব্দগুলো আমরা হচ্ছে হ্রস্বইকার বসাবো, ঠিক আছে। ওকে, নেক্সটে চলে যাই। বলছে আধুনিক বাংলা অভিধানের নতুন সংস্করণে অনুসারে তৎসময় স্ত্রীবাচক শব্দে দীর্ঘইকার বসে। আধুনিক বাংলা বানানের যে তৎসময় নিয়মগুলো আছে সেখানে স্ত্রীবাচক শব্দে কি বসবে, দীর্ঘইকার বসবে। যেমন দেখেন রাঙ্গী, পত্নী, রূপবতী, সুন্দরী, স্ত্রী, নারী। তারপর হচ্ছে বলতেছে মানবী, ছাত্রী, ভাগ্যবতী, দেবী, গুণবতী, বুদ্ধিমতী, লক্ষ্মী, রমণী, প্রিয়সী। আমার একটা প্রিয়সী থাকার কথা ছিল কিন্তু নাই। তারপর দেখেন ময়ূষী, নদী, সিংহী, ময়ূরী, তারপর নেত্রী, বান্ধবী, শুদ্রাণী, অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গী, গোলাপী, ঠিক আছে। গোলাপী, সোনামণি বলো তো গোলাপী কে? আচ্ছা, গোলাপী। তাহলে দেখেন পরিমণি, পরিমণি মানে হওয়ার কথা কি ছিল, দীর্ঘইকার, বাট সে কি লেখে, হ্রস্বইকার। এখন এই নামের ক্ষেত্রে কোনো ভুল নাই, পরিমণি বানানে সে যদি হ্রস্বইকারের জায়গায় দীর্ঘইকার লিখে, দীর্ঘ জায়গায় হ্রস্বইকার লিখে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা জিনিস একটু মনে রাখবেন। আচ্ছা, নেক্সটে চলে যান। 24 নাম্বার বলছে কি স্বভাবতই মূর্ধন্য বসে, একদম ঠাডা মুখস্থ করে ফেলবেন। চাণক্য মাণিক্যগণ, বাঞ্জলবন মন, বেরুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানু গুণ পূর্ণ বেণী, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, গৌণ কোণ ভান পণ শান, চিক্কন নিক্কন তৃণ, কফনি বণিক গুণ, গণনা পিনাক পণ্য মান। এইগুলো সবগুলো শব্দের স্বভাবতই কি বসে, মূর্ধন্য বসে। একদম মুখস্থ করে ফেলবেন, হুবহু কমনে আসবে, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে রাখেন। অথবা বাংলা দ্বিতীয় 9-10 বাংলা দ্বিতীয় বইটাতে, মনোজ চৌধুরীর বইটাতে আপনারা এখানে পাবেন, ঠিক আছে।
গোলাপি গোলাপি তোর ঠোঁট গোলাপি, আস্তাগফিরুল্লাহ, ভালো হয়ে যা মনির। বাংলাদেশের সব থেকে সুন্দরী মেয়ে হচ্ছে, মানে আমার মনে হইতো প্রথমে যে সুন্দরী হচ্ছে পরীমণি। অ্যাকচুয়ালি অনেক সুন্দর, কিন্তু তার চরিত্রটা তার থেকেও পবিত্র। হ্যাঁ, চেহারা যত না সুন্দর, চরিত্র তার থেকে খারাপ। ঠিক আছে, একসময় ক্রাশ খাইতাম ছোটোবেলা, যখন বুঝতাম না। পরে দেখি যে কী রে ভাই, আমার সিরিয়ালেই আসে না, 4টা 5টা হয়ে গেল। তো এখন একটু চান্সে আছি, কারণ বর্তমানে তার স্বামী নাই। তো যাই হোক, এগুলো করা যাবে না। নেক্সটে যান, বসে স্বভাবতই মূর্ধন্য স বসে এই বানানগুলোতে। দেখেন, আষাঢ়, ষোড়শ, সুষুপ্তি, বিষম, ভীষণ, ভীষণ, উষা, অভিলাষ, কোষ, ভাষা, ভাষণ, মানুষ, সরিষা, ষোড়শ, ঔষধ, পোষ, কলুষ, ভূষণ, শোষণ, ষড়যন্ত্র ইত্যাদি। এই বানানগুলোতে কি হয়? এই বানানগুলোতে সাধারণত আমাদের হচ্ছে মূর্ধন্য স বসে। তাই যে মানুষ বানান আমরা কেন মূর্ধন্য স লিখি? এই নিয়মটার কারণে। ঔষধ বানানে কেন লিখি? এই দুটা বানান, আষাঢ়, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ষোড়শ, এই বানানগুলা, ভাষা, ভাষণ, এই কয়েকটা বানান খুবই খুবই বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষাতে আসে। খুবই খুবই বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষাতে আসে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একই নিয়ম 2024 সালের রিসেন্ট যে কোশ্চেনগুলো আসছিল, 2024 সালে যে কোশ্চেনগুলো আসছিল, দেখেন 2024 সালে দিনাজপুর বোর্ডে 2024 সালে দেখেন দিনাজপুর বোর্ডে কি বলছে। 2024 সাল দেখেন বলছে প্রদত্ত সান্ত্বনা, সান্ত্বনা মানে কি বসবে? দন্তস্ব বসবে। ন্যূনতম, ওই যে সিরাজ কি দেখলো? নুনো দেখলো কি বসবে? দীর্ঘইকার, এই যে ন্যূনতম। তারপর দেখেন আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ক্ষীয়যুক্ত হয়। সমীচীন, আমি কি বলছিলাম? দ্বিতীয় দীর্ঘই হবে, দ্বিতীয়তে কি হবে? দীর্ঘিকার হবে। দেখেন মুমূর্ষু বানানটা আসছে হুবহু কমন। তারপর দেখেন বলা হচ্ছে কুমিল্লা বোর্ডে দেখেন সান্ত্বনা বানান, ন্যূনতম বানান, রিপিট, ঠিক আছে। এই যে আকাঙ্ক্ষা বানান, রিপিট। আচ্ছা, তারপর দেখেন উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস বানানে মনে রাখবেন 6 এর নিচে ব থাকে। কি থাকে? 6 এর নিচে হচ্ছে ছয় যুক্ত নিচে আবার ব রাখতে হবে, ব, তাহলে হচ্ছে উচ্ছ্বাস বানানটা ঠিক হবে। আচ্ছা, তারপর দেখেন মুমূর্ষু বানানটা দেখেন দীর্ঘ হবে। দেখেন শিরোচ্ছেদ বানানটা সঠিক দেওয়া ছিল। আচ্ছা, এই যে ন্যূনতম বানান যশুর বোর্ডে আবার আসছে। ঠিক আছে, দেখেন সত্ত্বাধিকারী, কারি হচ্ছে কারি বানান থেকে এটা আসছে নিয়ম, একদম হুবহু। ঠিক আছে, এরকম দেখেন 2023 সালে দেখি, দেখেন পুরস্কার, দেখেন পুরস্কার কি দেওয়া আছে? মূর্ধন্য স। কি দেওয়া আছে ভাইয়া? মূর্ধন্য স দেওয়া আছে। মূর্ধন্য স হবে না, কি হবে? দন্তস্ব হবে। কারণ কি বললাম? সরিয় অথবা সরেয়া যদি উচ্চারণ হয় তাহলে হচ্ছে মূর্ধন্য স, সরি দন্তন্য স, আর অন্য সকল ক্ষেত্রে হচ্ছে মূর্ধন্য স। যে পুরস্কার বানানে দেখেন নুরানি, নূপুর পড়ে, এই যে নূপুর বানানে কি হবে? দীর্ঘকার হবে। আবার দেখেন মুমূর্ষু বানানটা অনেকবার আসছে, এখানে ভুল দেওয়া আছে মুমূর্ষু বানান, অবশ্য মুমূর্ষু বানানটা অসংখ্যবার আসছে। ঠিক আছে, তারপর দেখেন স্টেশন, এই দেখেন স্টেশন প্যাটকাটা মধ্যে স আছে, কি হবে? এটা হচ্ছে বিদেশি শব্দে দন্তস্ব বসে। এই যে বুদ্ধিজীবী, দেখেন বুদ্ধিজীবী, একটা জীবী আর একটা হচ্ছে জীবী, বুদ্ধিজীবী। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।